নতুন উপাচার্যের পদত্যাগ দাবিতে ডুয়েটে সংঘর্ষ, আহত বেশ কয়েকজন। জাহাঙ্গীরনগরে ধর্ষণ চেষ্টায় অভিযুক্তকে গ্রেফতারের দাবি, প্রশাসনিক ভবনে তালা। আবু সাইদ হত্যা মামলা, বেরবির সাবেক উপাচার্য হাসিবুর রশিদ কারাগারে। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরের সঙ্গে আছি আমি বাবলি ইয়াসমিন। এতক্ষণ নাসির সিনট্যাক্সের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। নবনিযুক্ত উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষে গাজীপুরের ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ডুয়েটের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। সকালে বহিরাগত সন্ত্রাসীদের সাথে এই সংঘর্ষের পর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকাল ৮টা থেকে শিক্ষার্থীদের একটি অংশ ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। পরে নবনিযুক্ত উপাচার্যের পক্ষে অবস্থান নেওয়া কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে আন্দোলনকারীদের বাগবিতণ্ডা শুরু হলে তা সংঘর্ষে রূপ নেয়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ইকবালকে গত বৃহস্পতিবার সরকার ডুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয়। এরপর থেকেই শিক্ষার্থীদের একটি অংশ এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলনে নামেন। তাদের দাবি, ডুয়েটের উপাচার্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকদের মধ্য থেকেই নিয়োগ দিতে হবে। দর্শক, এই মুহূর্তে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে আছেন প্রতিনিধি মাজারুল ইসলাম মাসুম। বর্তমান পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাসুম, সংঘর্ষের খবর বলছিলাম, এ মুহূর্তে ডুয়েটের পরিস্থিতি কি, বিস্তারিত জানাবেন। যেমনটি বললেন যে গাজীপুরে ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ ডুয়েটে নতুন উপাচার্য নিয়োগের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থী যারা তারা গত বৃহস্পতিবার থেকে কিন্তু আন্দোলন চালিয়ে আসছিল। আজকে সকাল ৮টার থেকে তারা এই ক্যাম্পাসের সামনে প্রধান ফটকের সামনে তারা অবস্থান নেয় এবং সকাল ৯টার দিকে নবনিযুক্ত ভিসি অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইকবাল তিনি প্রবেশ করতে চেষ্টা করেন। এই সময় তিনি বাধার সম্মুখীন হন। ফলে বহিরাগত কিছু লোক এই ভিসির পক্ষ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালায়। ফলে এই এলাকাতে রণক্ষেত্র সৃষ্টি তৈরি হয়। এই রণক্ষেত্রের কারণে শিমুলতলী যদুপুর সড়কটি সেটি যান চলাচল বন্ধ হয়ে যায় এবং পরে পুলিশ যখন এই ক্যাম্পাসের সামনে এসে জড়ো হয় তখন পুলিশকে লক্ষ্য করে তারা ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। শিক্ষার্থীদের দাবি হলো যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে অর্থাৎ প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হোক, বুয়েট হোক বা কুয়েট হোক, অর্থাৎ তারা জানিয়েছেন যে কোনো টেকনিক্যাল পার্সনকে এখানে যদি একজন ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয় তাদের কোনো আপত্তি নেই। সেটি যে দলেরই থাকুক তারা দল মত নির্বিশেষে তারা মেনে নেবেন, কিন্তু নন টেকনিক্যাল পার্সনকে এখানকার ভিসি হিসেবে তারা মেনে নেবেন না। তাদের দাবি হলো যে ডক্টর মোহাম্মদ ইকবাল তিনি একজন নন টেকনিক্যাল পার্সন, যে কারণে তারা এটাকে মেনে নিচ্ছেন না। এই মুহূর্তে পরিবেশ এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। শিক্ষার্থীরা আবারও সেই শিমুলতলীর সড়কটি ব্যারিকেড দিয়ে রেখেছে। যে কোনো মুহূর্তে হয়তো আবার সংঘর্ষ লাগতে পারে। এই ছিল আমার কাছে ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ খবর। আপনাকে ধন্যবাদ। দর্শক, ডুয়েটের সবশেষ খবর জানছিলাম। ডুয়েটের সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাজারুল ইসলাম মাসুম। যাচ্ছি পরের সংবাদে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী চেষ্টার ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার ও প্রক্টোরিয়াল বডির পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনের তালা ঝুলিয়ে অবরোধ করেছেন শিক্ষার্থীরা। সকাল 10টায় প্রশাসনিক ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় ভবনের সব প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়। ঘটনার 5 দিন পার হলেও অভিযুক্তকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী, এমন অভিযোগে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের ব্যর্থতার অভিযোগে প্রক্টোরিয়াল বডির পদত্যাগও দাবি করেন তারা। অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সংবাদ সম্মেলন করে দ্রুত আসামিকে গ্রেফতার করা না হলে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধের ঘোষণা দেয়। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। আগামী 7 কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে কমিটিকে।
জি। দর্শক, এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন প্রতিনিধি কামরুজ্জামান। সবশেষ পরিস্থিতি জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। কামরুজ্জামান, একটু বলবেন আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন, সেখানে প্রশাসনের কারোর সাথে আপনার কথা বলার সুযোগ হয়েছে কিনা এবং শিক্ষার্থীদের বিক্ষোভ কোন পর্যায়ে রয়েছে? যেমনটি বলছিলেন, আমরা কিন্তু কথা বলেছি যে প্রক্টর বডির সাথে। প্রক্টর বডি আমাদেরকে জানিয়েছে যে তারা শিক্ষার্থীরা যারা এখানে অবস্থান করছে তারা কিছুক্ষণের মধ্যেই তাদের সাথে কথা বলার জন্য আসবে বলে আমাদেরকে জানিয়েছে। আমরা যদি আপনাদের ক্যামেরার মাধ্যমে একটু দেখাতে চাই যে এখন পর্যন্ত কিন্তু শিক্ষার্থীরা আপনি দেখছেন যে সেখানে কিন্তু অবস্থান করছে, এবং ভিতরে কিন্তু প্রশাসনিক ভবনের যারা কর্মচারী কর্মকর্তা তারা কিন্তু ভিতরে কেসি গেটের ওই পাশে কিন্তু তারা অবস্থান করছে, তারা বের হতে পারছে না। আমরা আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে একটু দেখাবো। তবে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে অভিযোগকারীকে এখনো পর্যন্ত অভিযোগ যে কারী তার এখনো গ্রেপ্তার করতে পারেনি। 5 দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী অভিযুক্তকে আটক করতে পারেনি। একই সঙ্গে কিন্তু ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত প্রশাসনের ব্যর্থতার অভিযোগ তুলে কিন্তু প্রক্টোরিয়াল বডির পদত্যাগ দাবি করেন তারা। তো আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন নিরাপত্তাহীনতার পরিবেশ, শিক্ষার্থীরা আতঙ্ক হয়ে এখনো চলাফেরা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ তারা কিন্তু দ্রুত সময়ের মধ্যে আসামির গ্রেপ্তার না হলে ঢাকার ইচ্ছা মহাসড়ক অবরোধ করার কথাও কিন্তু তারা বলেছেন। আমি আপনাদের ক্যামেরার মাধ্যমে দেখাতে চাই, এখানে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা এবং ভিতরে প্রশাসনের পক্ষ থেকে তারা কিন্তু কেসি গেটের ওই পাশে তারা কিন্তু রয়েছে এবং তারা বের হতে পারছে না। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে তারা কিন্তু শিক্ষার্থীদের সাথে তারা দফায় দফায় আলোচনা করছে যে কিভাবে তারা কর্মচারী কর্মকর্তা তারা কিভাবে বের হবে। আপনি দেখতে পাচ্ছেন আমি যে শিক্ষার্থীদের সাথে তারা কিন্তু আলাপ করছে যে কিভাবে তারা বের হবে। তারা হয়তো রিকোয়েস্ট করছে বের হওয়ার জন্য, কিন্তু তাদেরকে হয়তো তারা তালা বদ্ধ করে রেখেছে যে তারা যেন বের হতে না পারে। এই শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছে। এছাড়াও কিন্তু একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে পরিস্থিতি সামাল দিতে কিন্তু জরুরি সভা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘটনার তদন্তে কিন্তু 7 দিনের একটি তদন্ত কমিটি তারা কিন্তু গঠন করেছে এবং আগামী 7 কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন কিন্তু জমা দিতে বলা হয়েছে এই কমিটিকে। এছাড়াও ঘটনার 5 দিন পার হলেও এখন অভিযুক্ত গ্রেপ্তার না হয় কিন্তু ক্ষোভ কমছে না শিক্ষার্থীদের মধ্যে। নতুন কর্মসূচি পাল্টা অবস্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কোন দিকে যায় এখন কিন্তু সেদিকেই নজর কিন্তু সংশ্লিষ্টদের। এছাড়াও আপনি দেখতেই পাচ্ছেন যে যারা শিক্ষার্থী তারা এবং কর্মচারী তাদের মধ্যে কিন্তু আহ যে কথা চলছে এবং তারা যেন বের হতে না পারে সেই বিষয়ে কিন্তু আসলে তারা আপনি দেখতে পাচ্ছেন যে অনেক কর্মচারী কর্মকর্তা তারা কিন্তু এখানে অবস্থান করছে এবং তারা ভিতরে রয়েছে, তাদেরকে বের হতে দেওয়া হচ্ছে না। তো এই সবকিছু মিলে যদি বলা চলে যে আসলে যে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীদের যে দাবি সেই দাবি না মানা পর্যন্ত শিক্ষার্থীরা কিন্তু এখানে অনড়, তারা কিন্তু এক পাও পিছপা হচ্ছে না বলে আমাদেরকে জানিয়েছে। এই ছিল সর্বশেষ। আমার কাছে আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে বাবলির কাছে। বাবলি, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের খবর জানছিলাম সহকর্মী কামরুজ্জামানের কাছ থেকে। যাচ্ছি পরের সংবাদে। জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাইদ হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর হাসিবুর রশিদকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পুলিশ গতকাল রাতে রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে হাসিবুর রশিদকে গ্রেফতার করেন। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই তিনি পলাতক ছিলেন। জুলাই আন্দোলনের সময় রংপুরে আবু সাইদকে হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত 9 এপ্রিল 28 আসামির বিভিন্ন মেয়াদে সাজা হয়। এর মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর হাসিবুর রশিদকে 10 বছরের কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। দর্শক, এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে আরও যা থাকছে। টাঙ্গাইলে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল 2 ভাইয়ের। কক্সবাজারে দুর্বৃত্তের হাত থেকে ছেলেকে বাঁচাতে প্রাণ দিলেন মা।
স্বাগত, আবারও দেখছেন দেশের খবর। নতুন প্রজন্মকে বই ও পাঠাগারমুখী করতে পাঠাগারের পরিবেশকে আরও নান্দনিক ও আকর্ষণীয় করে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী। সকালে যশোরের প্রাচীন ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান যশোর ইনস্টিটিউট লাইব্রেরি পরিদর্শনের সময় তিনি একথা বলেন। আমাদের পাঠাগারমুখী করার জন্যে আমরা তথ্য প্রযুক্তি, তারপরে আমাদের শিক্ষা মন্ত্রণালয়, তারপর আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, ক্রীড়া মন্ত্রণালয়, নানা ধরনের যৌথ কর্মসূচি আমাদের চলতে থাকবে। আমরা মানুষকে পাঠাগারমুখী করতে চাই এবং পাঠাগারের পরিবেশটাও মানে একটা নান্দনিক, একটা ভালো পরিস্থিতি আনতে হবে। টাঙ্গাইলে পুকুরের পানিতে ডুবে 2 ভাইয়ের মৃত্যু হয়েছে। দুপুরে সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের পানিয়াবান্দা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। তারা পানিয়াবান্দা গ্রামের বজলুর রহমান বজনুর ছেলে মোবাশ্বির হোসেন ও মুস্তাফিজুর রহমান। স্থানীয়রা জানান সকাল থেকেই 2 ভাই নিখোঁজ ছিল। পরে দুপুরে পুকুরের পানিতে তাদের দেহ ভাসতে দেখে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। কক্সবাজারের উখিয়ায় দুর্বৃত্তদের হাত থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে সন্ত্রাসী হামলায় মায়ের মৃত্যু হয়েছে। শনিবার রাত 9:30টায় সংঘর্ষ চলাকালে সৈয়দা বেগমের ছেলে SM ইমরান আব্দুর রহমানকে রক্ষা করতে গিয়ে গুরুতর আহত হন সৈয়দা বেগম। পরে তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি উখিয়ার রাজাপালং ইউনিয়নের বাসিন্দা এবং সব্বির আহমেদের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, টাইপালং মাদ্রাসার দেয়ালে জয় বাংলা লেখাকে কেন্দ্র করে 2 পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই সময় ইমরানকে হামলা থেকে বাঁচাতে গেলে মা গুরুতর আহত ও পরে নিহত হন। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুজিবুর রহমানকে জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সময় হলো আরও একটি বিরতি নেবার। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন দেশের খবর। শরীয়তপুর সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক সহ নার্স, কর্মচারী ও আনসার সদস্যদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিতে জেলার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের শতাধিক স্বাস্থ্যকর্মী অংশ নেন। মানববন্ধনে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে হাসপাতাল ও চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান স্বাস্থ্যকর্মীরা। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত ব্যবস্থা না নিলে তারা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন। এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে সদর হাসপাতালের জরুরি বিভাগে হামলা চালানো হয়। এতে দায়িত্বরত চিকিৎসক ডাক্তার নাসির ইসলাম সহ আরও কয়েকজন নার্স, কর্মচারী ও আনসার সদস্য আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য ডাক্তার নাসির ইসলামকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়। খাগড়াছড়ির পাহাড়ের রুক্ষ মাটিতে এবার বিদেশি জাতের আঙুরের সফল চাষ হয়েছে। আর এ থেকেই পাহাড়ে বাণিজ্যিকভাবে আঙুর উৎপাদনের স্বপ্ন দেখছেন কৃষক মোহাম্মদ সালাউদ্দিন। ছোটন বিশ্বাসের তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। সবুজে ঘেরা পাহাড়ি জনপদ, যেখানে সাধারণত জুম চাষ আর দেশীয় ফলের আবাদি বেশি দেখা যায়, সেই খাগড়াছড়ির দিঘিনালায় এবার নজর কেড়েছে বিদেশি আঙুরের বাগান। সামাজিক যোগাযোগ মাধ্যমে আঙুর চাষের বিভিন্ন ভিডিও দেখে আগ্রহ জন্মায় দিঘিনালা উপজেলার মেরং ইউনিয়নের ভুইয়াছড়ি এলাকার মোহাম্মদ সালাউদ্দিনের। এরপর 2023 সালে শখের বসে ইউক্রেনের বাইকুনুর জাতের 2টি আঙুরের চারা সংগ্রহ করে বাড়ির পাশে প্রায় 15 শতক জায়গা জুড়ে শুরু করেন পরীক্ষামূলক আঙুর চাষ। নিয়মিত পরিচর্যা, সেচ আর যত্নে ধীরে ধীরে বড় হতে থাকে গাছগুলো। অবশেষে 2025 সালে আসে সফলতা। আমি আশাবাদী এবার প্রায় 500 কেজির মতো আঙ্গুর হবে আমার বাগানে। পাইকারি রেটে 400 টাকাও সেল করি,
তারপরও আমার কাছে প্রায় 1.5 থেকে 2 লাখ টাকার মতন আঙ্গুর সেল হবে। বাগানে ঝুলতে শুরু করে থোকা থোকা বিদেশি আঙুর। রং, আকার আর স্বাদ ইতোমধ্যেই স্থানীয়দের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই বাগান। আমাদের পাহাড়ে হবে এত ভালো আঙ্গুর এবং মিষ্টি, এটা আমরা কখনো কল্পনা করিনি। আমারও মনে একটা আশা আছে, এমন ধরনের বাগান একটা আমিও করব। কৃষি সংশ্লিষ্টরা বলছেন, পাহাড়ি এলাকায় পরীক্ষামূলক বিদেশি ফল চাষের এই সাফল্য ভবিষ্যতে কৃষিক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করবে। উপযুক্ত পরিচর্যা আর প্রযুক্তি ব্যবহার করা গেলে পাহাড়েও বাণিজ্যিকভাবে আঙুর উৎপাদন সম্ভব বলে মনে করছেন তারা। আমাদের এই আঙ্গুর চাষটা সম্প্রসারণ করতে পারেন। আমি মনে করি দীঘিনালার অনেক কৃষকই আঙ্গুরের মতো উচ্চ মূল্যের ফসল চাষ করে ওনারা নিজেদের আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ হতে পারবেন। সালাউদ্দিনের আগ্রহ ও পরিশ্রমকে সাধুবাদ জানিয়ে প্রয়োজনীয় পরামর্শ ও সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা কৃষি বিভাগ। আমরা চেষ্টা করব ওনার জন্য গ্রিন হাউস বা এরকম কোনো কিছুর ব্যবস্থা করার জন্য, কারণ আমরা চাই যে উনি যে সাহসী উদ্যোগটা নিচ্ছে সেই উদ্যোগটাকে উৎসাহিত করতে, যেন পাশাপাশি আরও অনেক কৃষক সেখানে উদ্বুদ্ধ হয়। রনি হোসেন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। শেষ করব দেশের খবর, তবে তার আগে জানিয়ে দিব নাসির সিনট্যাক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো আরেকবার। নতুন উপাচার্যের পদত্যাগ দাবিতে ডুয়েটে সংঘর্ষ, আহত বেশ কয়েকজন। জাহাঙ্গীরনগরে ধর্ষণ চেষ্টায় অভিযুক্তকে গ্রেফতারের দাবি, প্রশাসনিক ভবনে তালা। আবু সাইদ হত্যা মামলা, বেরোবির সাবেক উপাচার্য হাসিবুর রশিদ কারাগারে। টাঙ্গাইলে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল 2 ভাইয়ের। কক্সবাজারে দুর্বৃত্তের হাত থেকে ছেলেকে বাঁচাতে প্রাণ দিলেন মা। এই ছিল দেশের খবরে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।